হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুন্দর ব্লগ তোমাদের অনেক অনেক স্বাগত। কেমন আছো সবাই জানিও। তো আমিও ভালো আছি। সুন্দর ব্লগ চ্যানেল তোমাদের অনেক অনেক স্বাগত। তো কেমন আছো সবাই জানিও। তো গাড়ি দেখতে পাচ্ছ মাথাতে এরকম করে হাসছি কেন বলো তো? মাথাতে দেখে সুপারভাইজ মাল দিয়েছি গো। সুপারভাইজ দেখতে পাচ্ছ তো, চুলটা তার জন্য আলগানোই আছে। আর চুলটা ধরে আলগানো না থাকলে তোমার সারাদিন ধরে শুকাবে না। যদি তোমার সকালবেলাতে দিয়েছি, এখন তোমার বাজে জানো তো সকাল 10টা। তো সারাদিনটা ধরে শুকাবে। আগামীকাল তখন আমি তেল দিয়ে তখন ডুব দেবো। তোমরা হয়তো সুপারভাইজ মাল দিয়ে হয়তো বলবে হেয়ারটা ওয়াশ করলে না কেন? না গো, আমি সুপারভাইজ মাল দিয়ে আমি হেয়ার ওয়াশ করি না। সুপারভাইজ মাল দিয়ে আমি তারপরের দিনকে তেল দিই, মাথায় জল দিই, তারপরের দিনকে মাথায় জল দিই, ওই তেলই থেকে যায়। তারপরে দুদিন পরে তখন আমি হেয়ার ওয়াশ করি, ঠিক আছে? তো যাই হোক গাইস, হয়ে গেছে। আর মাথাতে দেখে তো কীরকম লাগছে, কালো কালো মাথা সুপারভাইজ মাল দিয়েছে আজকে, বুঝতে পেরেছো? আর ওই জন্য তোমাদের সঙ্গে সকালবেলা তোমার ভিডিওতে দেখিয়েছিলাম একটু একটু। তো দেখো বাসন মাঝে মাঝে সব কিছু হয়ে গেছে, অনেকক্ষণ খাওয়া হয়ে গেছে, তোমার 1:30টার দিকে খাওয়া হয়ে গেছে। এখন ঘরে ঘুরছি আর কি। এখন তারপরে তোমার এই মুহূর্তে লাইভে আসবো। আর এই দেখো দেখো আজকে কী করেছি, এটাই পরেছি আজকে, টি শার্ট পরেছি আর প্যান্ট পরেছি। তো চলো পরে আবার আসে তোমাদের সাথে, পরে আবার দেখা হবে, ঠিক আছে? ও ফুচকা দেখো আর ওদের তরকারি। হ্যাঁ চলো, ঢালনা নিয়ে এসে ঢালি। তো বন্ধুরা দেখো আমি হাসি কেন বলো তো? কী বলো তো গাই, ওই যে তোমার জায়গাটা কিনলাম, বুঝতে পেরেছো? তোমার জায়গাটা টেনশনে আজকে প্রায় তোমার 15-16 দিন ধরে এইসব ফুচকা খাওয়া, মাথা সুপারভাইজ মাল দেওয়া, চুল লাল হলকে কী হলো সেটা আমার কোনো খোঁজ নেই, ঠিক আছে? মানে এত টেনশন, মানে কি বলবো জানো? ধরো জায়গাটা নেওয়ার পরে, রেজিস্টার হওয়ার পরে, সব কিছু কমপ্লিট করার পরে তখন আমি একটু শান্তি, দেখো আবার ফুচকা খাওয়া শুরু করেছি। প্রায় জানো গাইস, প্রায় তোমার 20-25 দিন হয়ে গেল মানে ফুচকা খাওয়া বন্ধ করে দিয়েছিলাম। কোনো কিছু না, ব্যাস শুধু ভাত না খেলে না, শুধু ভাত খেতাম আর বিশাল টেনশন হতো, বুঝতে পারতা? তো তারপরে গাইস দেখো, ওই ধারে কোম্পানির ওই সাইডে একজন একটা দাদা ভাই, ওই শনি মার্কেটে বসে। তো ওর সাথে আমি প্রতিদিনকে ফুচকা, প্রতিদিন না সরি, তো যেখানে নেই মানে ওখানে ওর কাছে নিই, অন্য কারোর কাছে ফুচকা খেতে ভালো লাগে না। কেন বলো তো গাইস? ওখানকার যে মানে যে ঘুগনিটা দেয় না, মানে এত মানে টেস্টি, মানে কি বলবো জানো? তো ওই জন্য ওর কাছে খেতে ভালো লাগে। আর ঝোলটা জানো তো তোমার পুদিনা পাতা, মানে যা কিছু তোমার দেয়, যেহেতু তুমি পুদিনা পাতা তো বিশেষ দেয়ই, তো ভীষণ টেস্টি লাগে খেতে। তার জন্য তো অন্য কারোর কাছে ফুচকা খেয়ে পড়তে হয় না ওই দাদা ভাইয়ের ছাড়া। এ দেখো এখানে তোমার যেন শনি মার্কেট হয়, তোমার শনি মার্কেটে করে তোমার মার্কেটে ঢোকার আগে হয়তো খেয়ে নিই, কি কোনো দিন যদি দেরি হয়ে যায়, তারপর তোমার মার্কেট করার পরে তখন লাস্টে এসে তখন পাঁপড় ভাজা খায়, ফুচকা খায়। এখানকার পাঁপড় জানো তো কীরকম? তোমার যেরকম রুটি ভাজার পরে যে তোমার তাওয়াতে দিয়ে যে রুটিটা যে খড়খড়ি হয় না, পাঁপড় ভাজা ঠিক সেরকম মানে ডিম বাকার আর কি। ডিম বাকার মানে অতটা বড় নয়, ডিম বাকার পাঁপড় ভাজা হয়। ওটার দাম নেয় 20 টাকা। ওর উপরে তোমার ঘুগনি দিয়ে দেয়, স্যালাড দিয়ে দেয়, পেঁয়াজ কুচি দিয়ে দেয়, একটু মানে টক ঝোল দিয়ে দেয়। দারুণ লাগে টেস্টি খেতে, মানে এত টেস্টি মানে কি বলবো। আর আমার জন্য টক ঝাল খেতে তোমার ভীষণ প্রিয়, মানে পেটুক বুড়ি কেন বলো তো? আমি মিষ্টি খেতে পারি না, মিষ্টি জিনিস আমার একদম ভালো লাগে না খেতে, বুঝতে পেরেছো? তো গাই দেখো আমি ওই ধারে তাকিয়েছিলাম, কি বলো তো, ওখানে তোমার রুম মালিক জানো তো ফোনে কি মেসেজ পাঠিয়েছিল। তো যাই হোক আমি দুপুরবেলা দেখেছিলাম, তো ওই জন্য আবার দেখতে বললাম যে রুম মালিক যে কী যেন একটা পাঠিয়েছে, ওটা সম্পূর্ণভাবে দেখে নিতে আর কি। তো যাই হোক আমিও দেখেছিলাম, তো যাই হোক কেউ দেখতে বললাম আর কি, দেখে নিল। তো যাই হোক কি একটা যা কথা বলছে, ভয়েস মেসেজ পাঠিয়েছিল, ঠিক আছে? তো দেখো ভয়েস মেসেজটা মানে পাঠিয়েছিল। আমি জানো তো গাইস, এই ফুচকাটা মানে বাটিতে ঢালার সময়তে রস মানে যে ঝোলটা ঢালাতে সময়তে আমি কথা বলছিলাম। তো দেখো বিশেষ একটু কারণে রুম মালিক যে ভয়েস মেসেজ করেছিল ওটা আওয়াজ হচ্ছিলো, ওই জন্য আমি ভিডিওটাকে আমাকে ডিলিট করতে হয়েছে, মানে ভয়েসটা। তখন আমি দেখো নিজের আবার ভয়েস দিচ্ছি নতুন করে। তো চলো দেখো আমার সব কিছু ঢালা হয়ে গেল। ফুচকাগুলো ফার্স্টে আমি থালে ঢেলে নিয়েছিলাম, তারপর তোমার স্যালাডটা থালে ঢেলে নিয়েছিলাম এক সাইডে, ফুচকাওয়ালা যে ঝোলটা দিয়েছিল পুদিনাটা, ওটা দিয়েও একটা বাটিতে ঝোলটা ঢেলে নিয়েছি। চলো এবার খাওয়া যাক, সব কিছুতে সাজানো হয়ে গেলো, তাই না গাই? তো দেখো মানে জায়গাটা টেনশনে, কি বলবো গাই, জায়গাটা টেনশনে খাওয়া দাওয়া সব মানে ফুচকা খাওয়া আমার বন্ধ হয়ে গিয়েছিলো, বুঝতে পেরেছো? তো দেখো ওই সাইডে আবার কি বলেছি জানো তো, আবার যেন তো কী একটা যেন কথা বলছে, যাই হোক আমি নিজেও জানি না, ভুলে গিয়েছিলাম আমাকে। দেখছি আমি মিচকে হাসছি কেন, আর কথাটা আমি বলছি, যাই হোক আমার খেয়াল পড়ছে না আর কি, তোমাদের সে কথাটা আমি বলতে পারলাম না। তো চলো গাইজ এবার তো ফুচকাটা গুছিয়ে সারা যায়। চলো আর একটা চামচ নিয়ে আসি, চামচ না হলে তোমার ঘুগনি তরকারি তোমার ঢালা হবে না, তোমার প্লেটে না হলে। চলো একটা প্লেট নিয়ে আসি, আর চামচ করে তখন তুলে তুলে খাবো আর কি, 1 চামচ করে, তাই না? তোমার আগে ফুচকা নেবো, এইটাকে নিয়ে আসলাম। এখানে তোমার ঢালবো এবার সে ঘুগনির তরকারিটা, যেটা তোমার মানে ফুচকার সাথে দিয়েছিল আর কি। তো ফুচকাটা তোমার ফাইনালি আগে থালায় ঢালেই হয়ে গেছে, তারপরে তোমার স্যালাডটাও থালে ঢেলে রেখেছি। তো আগে তোমাদের বললাম আর কি, চলো এবার ঘুগনির তরকারিটা ঢালতে হবে আর কি। আজ গাইস কী বলো তুমি হাসছিলাম কেন? ফুচকা খাওয়ার জন্য বলছিলাম আর কি, জানো তো?
ফুচকা খেতে বলছিলাম কীরকম করে চেঁচাচ্ছে। তারপরে আমি যে বললাম যে যখন চা খেতে বসবে, যখন বিস্কুট খাওয়াবে তখন কিন্তু আমি খাবো না, তখন তোমার হবে, ওই জন্য আমি হাসলাম। তো বলছি যে তাই তুমি তো জানোই আমি ফুচকা খাই না, দিয়ে আমি বলছি যে তুমি তো জানোই আমি চা বিস্কুট খাই না, আমি চা খাই না, তাহলে আমাকে খাওয়ানোর কী দরকার, সত্যি আমি খাবো না। এরকম করে একটু মানে চেঁচালাম, ঝগড়া আমি একটু বললাম, ওই জন্য দেখো মুখটা একদম ভার হয়ে গেলো। তো গাইজ বলো তো, তোমরাই বলো তো, ফুচকা যদি না খায় তাহলে আমিও বা চা খাবো কেন বলো, বিস্কুট খাবো কেন বলো তো। তখনই সন্ধ্যাবেলায় বোঝাপড়া হবে, তাই তো। দেখো এটা এইটুকুই বললাম আর কি। তো যাই হোক, আমি একা একা খেয়ে নিলাম। চলো এবার ঘুগনিটা প্লেটে ঢেলে রাখছি। এই দেখো এই কতটা জানো তো, এই 20 টাকার ফুচকা নিলে কতটা ঘুগনি দেয় তাহলে তোমরা ভাবো। কিন্তু দেখো এই বাইরের এলাকায় কিন্তু ফুচকার সঙ্গে কিন্তু ঘুগনি দেয়, কিন্তু অন্য জায়গায় জানো তো আমাদের ওইধারে কী বলো তো, আলু সিদ্ধ দেয়। আলু সিদ্ধ তোমার ছোলা দিয়ে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে সব কিছু দিয়ে মাখে, তারপরে তোমার আলু মাখা করে ফুচকার সাথে দেয়। কিন্তু এখানে জানো তো তোমার আলু সিদ্ধ দেয় না। এখানে তোমার সবাই, তুমি যার কাছে খাবে তারাই তোমার মানে ঘুগনি তরকারি করে। হ্যাঁ, কারোর ঘুগনি তরকারি ভালো হয় না, কারোর ঘুগনি তরকারি হয়তো ভালো হয়, কারোর ঝাল হয়, কারোর ঝাল হয় না, এটুকুই। কারণ এই দাদাভাইয়ের কিছু মানে ফুচকাটা খেতে মানে আমার ভীষণ লাগে জানো, মানে কি বলবো আর কি, মুখে থেকে ছাড়ে না আর কি। প্রায় তোমার 1 মাস পর মানে খেলাম আর কি, বুঝতে পেরেছো। তো চলো গাইস, আমি আর একবার কী আনতে যাচ্ছি বলো তো, তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখিয়ে দিই। এই দেখো ফুচকা, এখানে তোমার আছে তোমার স্যালাড, তারপরে তোমার বাটিতে জল, আর ওই দেখো ঘুগনির তরকারি। তো খাওয়া হয়ে গেছে, দেখো রাতেকার ডিনার। তো কেমন লাগলো জানি।